ওই উম্মত নবীর সুন্নতকে আদর্শকে ঘৃণার পাত্র বানায় কি কইরা বলেন? সুন্নত কি আমাদের কাছে ঘৃণার পাত্র না? না পাত্র না? একজন এখানে বলুক যে আমাদের ঘরের ভিতরে সম্মিলিতভাবে একটা সুন্নত আমরা সবাই পালন করি, এরকম কোন ঘর কেউ বলুক যে একটা সুন্নত ঘরের সবাই সম্মিলিতভাবে মনে প্রাণে পালন করি। একটা করলে আরেকটা করি না, আরেকটা করলে আরেকটা করি না, এইভাবেই তো। একজন করলে তিনজন করে না, ঠিক না? দুইজন করলে চারজন করে না, ঠিক না? আপনি নবীর উম্মত হয়ে সুন্নত ছাড়েন কি করে? আজকে তো রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত যতটুকু মুসলমানের জীবনে দীক্ষিত, যারা সুন্নতের জন্য নির্বাচিত হইল, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙের জন্য নির্বাচিত হইল, ঢঙ্গের জন্য নির্বাচিত হইল, আদর্শের জন্য নির্বাচিত হইল, কালচারের জন্য নির্বাচিত হইল, হ্যাঁ, ওনার জন্য যারা নির্বাচিত হলো, হুয়াজ তাবাকুম, কোরআন বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি, নির্বাচিত। ওই উম্মতের কাছে নবীর সুন্নত, নবীর আদর্শ দীক্ষিত হয় কি করে? বিশ্বাস হয় না আপনাদের? এখানে যুবক কম, এই জন্য। তারপরও দুই চারজন থাকলে ওদের মাথার চুলের স্টাইল দেখেন, আপনার বুঝে আসবে যে নবীর সুন্নত যুবকের কাছে দীক্ষিত। নাইলে ও 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কেন? 50 টাকার চুল 1000 টাকা দিয়ে কাটে কেন? নবীর সুন্নত যদি দীক্ষিত না হইতো, অথচ নবীর সুন্নতের উপরে গ্যারান্টি ছিল কি বলেন? কোরআন কি বলে? কোরআনে কি গ্যারান্টি? দুইটা গ্যারান্টি দেখাইতেছি আমি, দুইটা যে গ্যারান্টি। ইউহবিবকুমুল্লাহ, প্রথম গ্যারান্টি হলো আল্লাহ বলে আমি তোমাকে আমার বন্ধু বানাবো। কে বন্ধু বানাবে? কে বলবেন? আল্লাহর মতো একটা ছোট ব্যক্তির বন্ধু হয়ে আমার কি লাভ হবে, ঠিক না? আল্লাহ ছোট না? হ্যাঁ, কি বড়? কত বড়? শুধু মুখে বলতেছেন বড়। যদি হইতো তাহলে 5 বেলা কে ডাকে? ওই বড় আল্লাহই তো ডাকে, ঠিক না? আল্লাহ যদি বড় মহানই হইতো তো মানুষ তো মহানের পিছিয়ে দৌড়ায়, ঠিক না? না দৌড়ায় না? হ্যাঁ, কি কর্মী তো নেতার পিছিয়ে দৌড়ায়, ঠিক না? কর্মীর সামনে নেতা মহান না? কি বলেন? এই জন্য কার পিছে দৌড়ায়? হ্যাঁ, আল্লাহকে যদি আপনি সবচেয়ে বড় মহান মানতেন তো 5 বেলা তো আল্লাহ ডাকে, কোনো মুয়াজ্জিন তো ডাকে না। আওয়াজ না মুয়াজ্জিনের, ডাক্কার। হ্যাঁ, বলেন আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে? কয়জন পড়ে? আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে শতকরা বলেন? হ্যাঁ, শতকরা 10 জন নামাজ পড়ে, 10 জন। 90% নামাজ পড়ে না। তাইলে ও কি আল্লাহকে বড় মানে? হ্যাঁ, মানে? আল্লাহকে তো বড় মানেই না। সারাদিন বুক করে কাটটা, হ্যাঁ, কাট্টা পান করেন, খান কাট্টা, হায়াত কার কাছে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সবকিছুই তো আল্লাহ আল্লাহ করতেছেন, কিন্তু ডাকলে তো আসে না। এটার নাম মানা? বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, এটার নাম মানা? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত
সুন্নত আমাদের জীবনে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। আপনি আশা করেন সুপারিশ? কি সুপারিশ চান কিয়ামতের দিন? হ্যাঁ, এত সহজ সুপারিশ? দাড়ি কাটবেন আবার ছাড়বেন আবার চান সুপারিশ? তো জীবন থাকতে জীবনের মূল্যায়ন করা, জীবন থাকতে জীবনের মূল্যায়ন করা, সুস্থ থাকতে দেহের মূল্যায়ন করা। দেহটাও আমাদের বড় মূল্যবান। ঠিক এরকম আল্লাহ যতটুকু দিছে সয় সম্পত্তি, 1 টাকার মালিক হোক, 1 টাকা পকেটে থাকাকালীন 1 টাকার মূল্যায়ন করা, যেটাকে সম্পদ বলে, ধন সম্পদ মূল্যায়ন করা। মূল্যায়ন করলেই কিন্তু মূল্য পাবো, নাইলে মূল্য পাবো না। আল্লাহ কিন্তু এই মানুষকে মূল্য দিতে চায়। দুনিয়ার মানুষ মূল্য দিলে আর কতক্ষণ দেয়? কেননা সারা দুনিয়ার লেনদেনই হলো কাগজ দিয়া। কি দিয়া? সারা দুনিয়ার কারেন্সি কাগজের তৈরি। দুনিয়ার সমস্ত জায়গার লেনদেন হলো কাগজ। আল্লাহর লেনদেন কিন্তু কাগজ দিয়া না। আমি একটু ঘুরায় গাড়ায় আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি। আল্লাহর লেনদেন কিন্তু কাগজ দিয়া না। মূল্যায়ন করলে মূল্য পাব, আল্লাহও মূল্যায়ন করবে। যেই 3 জিনিসের মূল্যায়ন করে সেই বুদ্ধিমান। হাদিস এটাই বলে, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমানের পরিচয় হাদিস দিছে। কে বুদ্ধিমান? কোন যুবক বুদ্ধিমান, কোন নারী বুদ্ধিমান, কোন নারী বুদ্ধিমতী, কোন পুরুষ বুদ্ধিমান, এটার সংজ্ঞা হাদিসে আছে, কোরআনে আছে। তো যেটা বুঝাইতেছিলাম, মূল্যায়ন করলে কিন্তু মূল্য পাব, আর মূল্যায়ন না করলে মূল্য পাব না। জীবনটা কেটে যাবে। সমান মূল্য। আল্লাহ মূল্যায়ন করার জন্য অপেক্ষা করবেন, অপেক্ষা। বন্ধু জিজ্ঞাসা করছিলেন, আমার উম্মতের তওবা কতক্ষণ পর্যন্ত কবুল করবেন? আল্লাহর রসুল কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, আমার উম্মতের জন্য কাঁদি। আমার কান্না তো একটাই, উম্মত। যদিও উম্মত আজকে নবীর জন্য কাঁদে না, নবীর দ্বারও দাঁড়ে না। রাগ হয়ে গেলেন? যদি নবীর ধার দাঁড়তো, তাইলে যেই মানুষটাকে আল্লাহ বাছাই করে উম্মতে মোহাম্মদী বানাইল, বাছাই বোঝেন কি? বাজারে যায়া 1000টা দেখা একটা কিনা। দেখছে কয়টা? 1000টা দেখছে, কিনছে কয়টা? নিজের পছন্দ মতো একটা কিনছে, ঠিক না? কিনা বাড়িতেই না কি বলতেছে, 1000টা দেখা পছন্দেরটা কিনা নিয়ে আসছি। এটার নাম হলো বাছাই। রাগ হয় না, পায়ে হাত রাখি। যে উম্মতকে এরকম বাছাই করে উম্মতে মোহাম্মদী বানাইলো, ও দাড়ি কাটে কি করে, ছাটে কি করে? দুটা শব্দ বললাম, ছাটে কি করে আর কি না? মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? ও দাড়ি ছাটে কি করে, কাটে কি করে? ছাটে কি করে, কাটে কি করে? ওর তো দাড়ি ছাঁটাও উচিত না, কাটাও উচিত না। ও কি করে দাড়ি ছাটে, কি করে দাড়ি কাটে?
মোহাম্মদুর রসুল্লাহ তো কাটতেও বলেন নাই, ছাঁটতেও বলেন নাই। ছাঁটে কি করে দাড়ি? যেই দাড়ির উপরে মূল্যায়ন করবেন, এতটুকু মূল্যায়ন। জমানার মুহাদ্দিস মারা গেছেন, মুহাদ্দিস, হাদিস বিশারদ, সবচেয়ে বড় জমানার। মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তো হাসতে হাসতে বলতেছিল দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছি। তো জিজ্ঞাসা করছে দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহও জিজ্ঞাসা করছিল, ও সাদা দাড়িওয়ালা বুইড়া কিনিয়ে আনছস? তখন কোনো হাদিস মনে ওঠে নাই, শুধু দাড়ির হাদিসটা মনে উঠছিল, যে বেশি কিছু আনি নাই, সাদা দাড়ি আনছি, সাদা দাড়ি। তা আল্লাহ আরো রাগ হয়ে গেছে, শুধু সাদা দাড়ি, 80 বছর বয়স, শুধু সাদা দাড়ি। তো বলে তখন জোর দিয়া বলছিলাম আল্লাহকে যে আপনি কি ভুল বলছিলেন জিবরিলকে? জিবরিল কি ভুল বলছিল আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি ভুল বলছে সাহাবাদেরকে? সাহাবারা কি ভুল বলছে আমাদেরকে? হাদিসে কুদসি না বলল আপনার বাণী, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় একটা দাড়ি পাকায় দিছে, একটাও, তার পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেন না। হাদিস শুনানোর পরে আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা। বলেন যেই উম্মতকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলো, যেই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলো, কুনতুম খায়রা উম্মা, যেই উম্মতের জন্য এক রাত্র 83 বছর বানায় দিল। কয় রাত্র? কয় রাত্র? চিনেন তো? যেই উম্মত এক ওয়াক্ত নামাজ বাজামাত পড়লে 270 ওয়াক্তের সওয়াব পায়, 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পায়। যেই উম্মতকে এরকম রমজান দিলেন, প্রথমটা রহমতে ভরা, প্রথম 10 দিন, মধ্যের 10 দিন মাগফিরাতে ভরা, আর শেষের 10 দিন মুক্তিতে ভরা। বাছাই করার কারণেই তো আপনি এই যোগ্য, এই মর্যাদার অধিকারী, ঠিক না? হ্যাঁ, ওই উম্মত দাড়ি ছাটে কি করে আর কাটে কি করে? আমাকে বুঝান। ওই উম্মত দাড়ি ছাটে কি করে, কাটে কি করে? ধরে রাখার কোনো সুযোগ নাই। পাওয়ার ব্যাংকে ভরার কোনো সুযোগ নাই যে আমি পাওয়ার ব্যাংকে ভরা রাখবো, কোনো সুযোগ নাই। মূল্যায়ন করলো যেই গতিতে কাটবে, মূল্যায়ন না করলেও ওই গতিতেই কাটবে, গতির কোনো পরিবর্তন হবে না। জীবনের গতির কোনো পরিবর্তন হবে না। যে মূল্যায়ন করবে তারটাও যেই গতিতে কাটবে, যে মূল্যায়ন করবে না তারটাও ওই গতিতেই কাটবে। কেননা দুনিয়ার মানুষের হাতে আল্লাহ সময়ের কন্ট্রোল দেন নাই, সূর্যের কন্ট্রোল দেন নাই। সূর্য তার গতিতেই উঠবে, গতিতেই ডুববে। ভালো মতে বোঝেন, কাজে দিবে কিন্তু, নাইলে বড় আফসোস করতে হবে। আর আফসোসের কথাগুলো কোরআনে লেখা আছে, কে কিভাবে আফসোস করবে, হাদিসেও লেখা আছে।
এই জন্য হাদিসে লেখা আছে, আফসোস করতে করতে নিজের হাত নিজে চাবাবে, আর আঙ্গুলের মাথার থেকে চাবাইতে শুরু করবে, এই বগল পর্যন্ত আয়না চাবায়া শেষ করবে। তারপরে তার ভিতরে অনুভূতি আসবে যে এখন তো আর চাবানের কিছু নাই, শুধু দেহটা আছে। আফসোস এরকম হবে। তো যেটা বুঝাইতেছিলাম যে বুদ্ধিমান কে? বুদ্ধিমান ওই ব্যক্তি যে তিন জিনিসের মূল্যায়ন করে। সর্বপ্রথম হলো নিজের দেহের মূল্যায়ন করে, অঙ্গগুলার মূল্যায়ন, অঙ্গের কাজের মূল্যায়ন, কি অঙ্গগুলাকে কিভাবে ব্যবহার করলে আমি মূল্য পাব। দুনিয়াতে না, বললাম না দুনিয়ার মানুষের লেনদেন হলো কাগজ দিয়া, বিদায় দুনিয়ার মানুষের মূল্যায়ন আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে মূল্যায়ন, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন, যিনি আমাদেরকে এই দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায় দিয়েছেন। শুধু দুনিয়া দেন না আমাদেরকে, যিনি আমাদেরকে দুনিয়াও দিছেন, আখেরাতও দিছেন। কোনো সৃষ্টিকে আল্লাহ দুনিয়াও দেন নাই, আখেরাতও দেন নাই। যদিও আবেদন ছিল, অনুরোধ ছিল, ফেরেশতাদের আবেদন কিতাবে পাওয়া যায়, অনুরোধ পাওয়া যায় যে ফাজা আল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। এদের যুক্তিও ছিল, কোরআন ওই যুক্তি বর্ণনা দিছে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? জমিনে যাবে, ফিতনা ফাসাদ করবে, জমিনকে রক্তে রঞ্জিত করবে, আপোষে কাটাকাটি, মারামারি, হিংসা বিদ্বেষ সব কিছু করবে এরা। বিদায় এদেরকে দুনিয়া দিয়া দেন। আমরা কখনো নাফরমানি করি নাই, কখনো করব না। আর সত্য এটাই, কোরআন এটাই বলে, লা ইয়াসুনা মা আমারাহুমুল্লাহ, আল্লাহ যা হুকুম দেন এটা নাফরমানি ফেরেশতার করার ক্ষমতা রাখে না। বিদায় ফেরেশতাদের অনুরোধ ছিল আমাদেরকে আখেরাত দিয়া দেন, কিন্তু আল্লাহরও যুক্তি ছিল। আল্লাহ যুক্তি দিছে, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে দস্তে কুদরত দিয়ে তৈরি করলাম তাদের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমি তো তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করলাম, মানুষকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, মানুষদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করা? তো ফেরেশতাদের আবার অনুরোধ ছিল, তো আপনার সিদ্ধান্ত কি? কেননা আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। কোরআনও বলে কওলুহুল ফাসল, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। তো আল্লাহ সিদ্ধান্ত দিছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের আবার অনুরোধ ছিল, তাইলে আমরা কোন কাজে ব্যবহার হব? তা আল্লাহ অতি উত্তরে বলছিলেন, আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন, তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। বিদা আমার বুঝানোর উদ্দেশ্য হলো
আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর সাথে লেনদেন হওয়া। দুনিয়ার লেনদেন তো দেখতেছি কাগজ ছাড়া আর কিচ্ছু নাই, শুধু কাগজ, ঠিক না? না কাগজ ছাড়া কিছু আছে? দুনিয়ার সমস্ত লেনদেন, সোনা বেচতে গেলেও কাগজ দেয়, দিলাম সোনা, দিল কাগজ। কিনতে গেলেও কি দিলাম কাগজ, আমাকে দিল সোনা। অথচ সোনা কোথায়, কাগজ কোথায়? একটু ভাবেন, সোনা কোথায়, কাগজ কোথায়, ঠিক না? ছাপা উঠা গেলেই তো অচল, ঠিক না? ছাপ বোঝেন? ছাপ, টাকার উপরে ছাপ থাকে না, ছাপটা উঠা গেলেই তো কি উঠা গেলেই। অথচ সোনা তো সোনাই, ঠিক না? আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে। এই জন্যই হাদিসে আসছে বুদ্ধিমান কে, কোন নারী বুদ্ধিমান, কোন যুবক বুদ্ধিমান, কোন পুরুষ বুদ্ধিমান, কোন ব্যক্তি বুদ্ধিমান, যে তিন জিনিসের মূল্যায়ন করলো, নাইলে একদিন মূল্য থাকতে মূল্যায়ন করলো। আজকে মূল্য আছে, যদি মূল্যায়ন হয়, আমি যদি মূল্যায়ন করি তো আজকে মূল্য আছে, আর না হইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। দেখি আপনাদের দিলে লাগে কিনা। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যে কবরস্থানে বসে কাঁদতেছিল, আর যুবক যে জিজ্ঞাসা করতেছিল, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন, তোর কি কেউ মারা গেছে? বলছে না। বলছে তাইলে কবরস্থানে কাঁদিস কেন, তোর কান্না দেখবে কে? আর যদি কোনো প্রয়োজনই হয় তো তোর প্রয়োজন মিটাবে কে? তো কবরস্থান ছোট না, বিশাল কবরস্থান, হাজারো লক্ষ লোকের দাফন এখানে। তোর প্রয়োজন কে মিটাবে? চল আমার সাথে লোকালয়ে, ওইখানে কাঁদলে মানুষও দেখবে, আর তোর প্রয়োজনও হয়তো কেউ মিটাবে, কোনো সদয়বান ব্যক্তি পাওয়া যাবে। তা আল্লাহওয়ালা কাঁদতে কাঁদতে বলতেছিল, যুবক যদি আমি তোমাকে বুঝাই তো তুমি বুঝবে ভালো মতে? হতে পারে এই শব্দই আপনার দিলে, এই কথাটুকুই আপনার দিলে লাগবে, আর হতে পারে এটার দ্বারাই জীবন চেঞ্জ হতে পারে। তো আল্লাহওয়ালা বলতেছিল, বেটা আমি স্বচক্ষে দেখতেছি এই কবরের মানুষগুলা যখন উপরে ছিল, জমিনের উপরে 24 ঘন্টা আল্লাহ ডাকতো মাফ করার জন্য, মূল্যায়ন করার জন্য 24 ঘন্টা ডাকতো। কিন্তু এই কবরস্থানের মানুষগুলা বেশিরভাগই হাত উঠাইতো না, মূল্যায়ন করতো না, মাপ পাওয়ার জন্য হাত পর্যন্ত উঠাইতো না। বেটা আমি এখন চোখে দেখতেছি সবাই ভিতরে মাপ চাইতেছে কবরের ভিতরে, কিন্তু একবারও আল্লাহ তাকায়া দেখে না। মূল্যায়ন করতে চাইতেছে, কিন্তু বারবার জবাব আসতেছে কোনো মূল্য নাই, 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 নাই। এই জন্যই আমি কথা এটাই শুরু করছি যে বুদ্ধিমানের পরিচয় হলো তিন জিনিসের মূল্যায়ন করা। তিন জিনিসের যদি মূল্যায়ন করলাম তা আল্লাহ মূল্যায়ন করবেন আমাদেরকে, আল্লাহ মূল্য দিবে। আল্লাহর মূল্য কি
এটো আল্লাহ ঘোষণা দিছে আমার মূল্য হলো জান্নাত। আমি তোমাকে জান্নাত দিয়া মূল্যায়ন করব, জান্নাত দিয়া, কাগজ দিয়া না। আজকে জীবনের মূল্য আছে। আমি দুই চারটা দেখাইতে দেখাইতে আপনাকে যাই, তাইলে বুঝে আসবে সহজে। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত মূল্য আছে আগে এটা দেখাই। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মূল্য আছে। আমি হাদিসের শব্দ দিতেছি, হাত্তা ইউগার গের। হাদিসের শব্দ হলো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। পাল্লা সমান করার জন্য সেজদার সাথে 400 বৎসর, আর জুতার বাড়ির সাথে 400 বৎসর। যেদিন পাল্লা সমান হয়েছে ওদিন একবারই কাহিনী শেষ। যাকে রাখছিল মাথার ভিতরে জুতা দিয়া বেড়ানোর জন্য, যতক্ষণ বাড়ি দেয় ততক্ষণ মশার চুপ থাকে। বাড়ি বন্ধ করলেই কামরানি শুরু করে। তো একজন নিযুক্ত করছিল, তুই সারাদিন বাইরাবি। 400 বৎসর বাইরানের পরে ও বাপসে আর কত বাইরামো, তোর বউ পোলাপানো তো আছে, নিজের চাহিদাও তো আছে, থাকবে না বাস, বাজবে না বাসি, একবারই কাহিনী শেষ। নমরুদের রাজত্ব ছিল 800 বৎসরে, কোনো অপোজিশন ছিল না। তো মশা দিয়ে তো কি আল্লাহ ধ্বংস করলেন। আমাদের দেশের কিছু এলাকার মশা তো আছে মোটামুটি চড়াই পাখির সমানই বড়, ঠিক না? আপনাদের এখানে মনে হয় নাই এত বড়টা, ঠিক না? কিন্তু বাংলাদেশে তো আছে, দেখছেন না? দেখেন না? কিছু অঞ্চলের মশা আছে এই বড় বড়, ঠিক না? ওটিরে হুকুম দিলেই তো হয়। মশা তো আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্তই। এই দুরবস্থা কেন? ওই আল্লাহর রসুলের কথা সত্য, হুম বরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম। এরা আমার ইজ্জত রাখবে না, আমিও এদের দাঁড় ধারব না। আল্লাহ বলে আপনিও এদের দাঁড় ধারবেন না। তারপরে আল্লাহ নিজেই বলছে, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। লম্বা হাদিসকে আমি শর্ট করে বললাম। আল্লাহ বলে তোমরা মরো, যেইখানে মনে চায় যায়া মরো, যেমনে মনে চায় সেমনে মরো। মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। শুনাও, আমি আল্লাহ তোমাদের দিকে তাকাবো না, কেননা বন্ধুই যখন মুখ ফিরায় নিছে, আমি তোমাদের দিকে মুখ করার কোনো প্রশ্নই ওঠে না। আজকে ফিলিস্তিনের দুরবস্থা এই জন্য। তো আমি যেটা বুঝাইতেছিলাম শুরুতে, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগও নাই। মেরে ভাইও, মেরে আজিজো, মেরে দোস্ত, বুদ্ধিমানের পরিচয় দেন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে 3 জিনিসের মূল্যায়ন করলো। আজকে মূল্য আছে, মূল্যায়ন করেন, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যেখান থেকে বাহির হয়ে গেছিলাম। যে চোখে দেখতেছি যখন জমিনে ছিল 24 ঘন্টা আল্লাহ মূল্যায়নের জন্য ডাকতেন, 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, 24 ঘন্টা জান্নাত দেওয়ার জন্য ডাকতেন। হায় হায়, জান্নাত তো এই উম্মতের জন্যই তৈরি করছিলেন। আমার বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, আমার যুক্তি তো বলে, আমার তর্ক তো বলে জান্নাত এই উম্মতের জন্যই তৈরি হয়েছিল। নাইলে আপনি যুক্তি দিয়া বুঝেন, কিয়ামতের দিন জান্নাতে জানেওয়ালাদের কাতার হবে 120টা। কয়টা? 20 কাতারই আমরা হব উম্মতে মুহাম্মাদি। তাইলে 20 কাতার কয়জনকে দিলেন? একজনকে, ঠিক না? কাকে? মুহাম্মাদুর। উনাকে দিলেন 20 কাতার। কয় কাতার?
আর 1,25,000-কে দিলেন 40 কাতার। কত? কয়জনকে দিছে? 1,25,000। তাইলে আপনি বলেন এটা কি দেওয়া হইল? 1,25,000 পাবে কত? কয় কাতার? এটা কি দেওয়া হইল? হ্যাঁ, তাইলে মনে হয় এটা সান্ত্বনা পুরস্কারই। আমি সান্ত্বনা পুরস্কার বলতে পারি। এটা কি? অনেক সময় হয় না সান্ত্বনা পুরস্কার দেয়। আল্লাহ মনে হয় নবী রসুলদেরকে সান্ত্বনা পুরস্কার দিছে। জান্নাত পুরাটাই আমাদেরকে দিতে চেয়েছিলেন, কিন্তু প্রশ্ন উঠত, নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, কিতাব তো দিলেন, জান্নাত তো দিলেন না। তো আল্লাহ 40 কাতারকে সবাইকে সান্ত্বনা পুরস্কার হিসাবে বাক করে দিয়া দিছেন, আর 80 কাতারই উঠায়া বন্ধুকে দিয়া দিছেন। হ্যাঁ, সবাইটা বানাইছেন হুকুম দিয়া, বন্ধুর উম্মতের জান্নাত বানাইছেন কুদরতি হাত দিয়া। কোরআন বলে, কোরআন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। 4 জিনিসের ভিতরে আল্লাহর কুদরতি হাত লাগছে। 4 জিনিসের ভিতরে এক জিনিস হলো খালাকা জান্নাতা আদন বিয়াদি। বন্ধুর উম্মতের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। তো যেটা বুঝাইতেছিলাম, বুদ্ধিমানের পরিচয় দেন, জীবনটা কিন্তু ছোট, যে কোনো মুহূর্তে নিভা যেতে পারে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে কালিয়া করে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। কালিয়াকুরের মানুষ হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর আমি চিনি এরকম জায়গা। আপনাদের কালিয়াকুর আমেরিকার মতো বড় না, ঠিক না? আমেরিকার সমান বড় তো, ঠিক না? হ্যাঁ, অল্প একটু ছোট, ঠিক না? কি বলেন? আপনার পুরাটা দেশ নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। এরকম 52টা স্টেট আছে। আমেরিকার এই মাথা থেকে ওই মাথা 5,700 মাইল, কিলোমিটার না। এই ছোট একটা, এর চেয়ে বড় জায়গা, কালিয়াকুরের চেয়ে বহুত গুণ বড় জায়গা আমার চোখে দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছেন। কওমে লুত এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। যা দেখা আসেন, ডেড সি লম্বা কত, পাশ কত, যান দেখা আসেন। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। চলে যেতে হবে। বুদ্ধিমানের পরিচয় দেন। মূল্যায়ন করি 3 জিনিসের। এই দেহটার মূল্যায়ন করি, সময়টার, জীবনটার মূল্যায়ন করি, যতটুক দিছে ওইটার মূল্যায়ন করি। নিজে নিজে করতে পারবেন না, গুগল দেখাও সম্ভব না। সব কিছু গুগলে পাওয়া যায় না। যুবকদেরকে তো মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি গুগলে জান্নাত আছে কিনা, তো যুবক মুস্কি মুস্কি হাসে। তো জবাব আমারই দিতে হয়, হ্যাঁ গুগলে জান্নাত আছে, কিন্তু ওইটা ভৈরবের জান্নাত হোটেল, ওইটা আছে গুগলে। আসল জান্নাত গুগলে নাই। গুগলে থাকতে পারে, কালিয়া করে কেউ বা অট্টালিকা বানায় নাম দিছে জান্নাত ভিলা, তাইলে ওইটা গুগলে থাকবে। আসল জান্নাত গুগলে নাই। ঠিক গুগলে সবকিছু পাবেন না। এটার জন্যই আল্লাহ সিস্টেম করছিলেন, সিস্টেম, যদিও আমরা বুঝি নাই। আল্লাহ একদিকে বলতেছেন নবীকে কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন। ওলামা কি বলে? কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন, ঠিক না? খাতামুন নবী কিনা সত্য তো? আর আপনারা হানা বললে এরা বুঝবে, নাইলে বুঝবে না। কিয়ামতের সকাল পর্যন্ত জমানা কার?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার নবুয়তের জামানা কিয়ামতের সকাল পর্যন্ত, ঠিক না? নিয়ে গেলেন তো 63 বছর বয়সে। কোন যুক্তিতে 63 বছর বয়সে নিয়ে গেলেন? 2-4 হাজার বছর পরে নিতেন। মনে হয় যুক্তি বোঝেন নাই। 63 বছর বয়সে নিয়ে গেছেন না? না নিয়ে যান নাই? জমানা কোন পর্যন্ত? আরে ভালো মতে বুঝেন, নাহলে পরেরটা বুঝবেন না, ধোকা খাবেন। ধোকা খাবেন। কোরআনে একটা সূরাই আছে ধোকা। তাগাবুন মানে হলো ধোকা। কিয়ামতের 50টা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো ইয়াউমাত তাগাবুন। তোমার সমস্ত ধোকাগুলাকে ওই দিন আমরা উন্মোচিত করব, যে তুমি কি কি দ্বারা ধোকা খাইলে সব তোমার সামনে উন্মোচিত করে রাখবো। ভালো মতে বোঝেন, নাহলে ধোকা খাবেন। কিয়ামতের সকাল পর্যন্ত জামানা বয়স দিলেন 63, ঠিক না? সারাটা দুনিয়া হইলেন আমাদের নবীজির নবুয়তের পরিধি। কি না? আমেরিকাবাদ? না, মনে হয় হুজুরে বুঝি না। আমেরিকাবাদ, ঠিক না? অস্ট্রেলিয়া, কানাডা, সারা পৃথিবী, ঠিক না? কিন্তু জমিনি সফরে তো তবুকের আগে গেলেন না। আল্লাহকে যদি বলি জমিনি উপরের সফরে আরো সে গেছে, এটা আমি মানি, কিন্তু জমিনের সফরে তো তবুকের আগে যান নাই। সত্য তো? তবুকের আগে যান নাই। আল্লাহ কি পারতেন না? অথচ কোরআনে আছে সুলাইমান আলাইহিস ইসলাম সকালে 1 মাসের রাস্তা ঘুরে আসতেন। 1 মাসের পরিধি রাস্তা এক সকালে মর্নিং ওয়ার্কে ঘুরে আইতেন।